আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার বেগুন দিয়ে লইট্টা শুটকির পাতলা ঝোলের রেসিপি। বেগুন দিয়ে লইট্টা শুটকির এই রেসিপিটি অসম্ভব মজার হয়ে থাকে। খুবই সহজ সাদামাটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। বেগুন দিয়ে লইট্টা শুটকির এই রেসিপিটি করার জন্য আমার লাগছে 2টি বেগুন। আমি লম্বা বেগুন নিয়েছি 2টি। বেগুনগুলোকে আমি লম্বি করে কেটে নিয়েছি, দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এখানে নিয়েছি লইট্টা শুটকি, এখানে প্রায় আমি 1 কাপের মতো লইট্টা শুটকি নিয়েছি। আর লইট্টা শুটকিগুলোকে আমি লম্বি করে কেটে নিয়েছি। যে সাইজে বেগুন কেটে নিয়েছি ঠিক একই সাইজে শুটকিগুলোকে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেছে। আমি কিন্তু লইট্টা শুটকির ধার, পাখনা, লেজ সব কিছু ফেলে দিয়েছি, মাথা ফেলে দিয়েছি, একদম ক্লিন করে কেটে নিয়েছি। তারপর যেটা করছি, গরম ফুটন্ত পানি দিয়ে আমি এই শুটকিটাকে প্রায় 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এভাবে করলে লইট্টা শুটকির উপরের যে ময়লা, জীবাণু বা এক্সট্রা স্মেল আছে সেটা চলে যায়, আর শুটকিটাও কিন্তু অনেক সফট হয়ে যায়। তো 20 মিনিট পরে পানিটা ছেঁকে আমি শুটকিটাকে আলাদা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। সরাসরি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি রসুনের অর্ধেকটা কুচি, আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে ছেড়ে পেঁয়াজ আর রসুন আমি একসাথে ব্রাউন করে ভেজে নিব। খেয়াল করে দেখুন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এতে করে পেঁয়াজ রসুন পুড়ে যাবে না, সফট হবে। আর এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো লবণ। এখানে ধনিয়ার গুঁড়াটাও দিচ্ছি না, আর কোনো রকমের গরম মশলা দিচ্ছি না, আদা রসুন বাটাও দিচ্ছি না। এই সিম্পল মশলাতে কিন্তু রান্নাটা অসম্ভব মজার হবে। তো নেড়ে চেড়ে আমি মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচা মরিচ। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম শুটকিগুলোকে। আমি শুটকির সাথে মশলাটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। আমি নেড়ে ছেড়ে শুটকিটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এভাবে করলে শুটকিটা কিন্তু একদম সফট হয়ে যাবে, মশলার যে কাঁচা স্মেল আছে একেবারেই চলে যাবে। ঢাকনাটা দিয়ে রান্না করব। তো খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু একেবারে টেনে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। শুটকিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর খেয়াল করলে বুঝতে পারছেন হয়তো শুটকিটা একদম গলে গেছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে গলে যাচ্ছে জিনিসটা, মানে এটা হয়ে গেছে। এভাবে শুটকিটাকে আগে ভাগে খুব সফট করে নিলে পরবর্তীতে বেগুনটা কিন্তু গলে যায় না। যেহেতু